গেজেট প্রকাশ। সচিবালয় মিটিংয়ে ২ ঘণ্টা বৈঠক শেষে ১০০% বেসিক বৃদ্ধি সহ শতভাগ অবসর সুবিধা বৃদ্ধি করলেন তারেক রহমান। তীব্র আলোচনা ও পর্যালোচনা এবং নানামুখী নাটকীয়তার পর অর্থমন্ত্রী আমির খসরুর কঠোর তত্ত্বাবধানে অবশেষে এই গেজেট প্রকাশ করতে বাধ্য হলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সকল গ্রেডের চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধা বরাদ্দ রাখা হয়েছে নতুন গেজেটে। শুধু কর্মকর্তারাই নয়, এই নতুন গেজেটে সবথেকে বড় উপহার পেয়েছে দেশের অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা। প্রবীণ এই নাগরিকদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে নতুন গেজেট শতভাগ অবসরকালীন সুবিধা বা ফুল পেনশন সুবিধা মঞ্জুর করার চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে অবসরে যাওয়া প্রবীণ কর্মকর্তারা ও কর্মচারীরা তাদের প্রাপ্য সুযোগ সুবিধা এখন থেকে শতভাগ পূর্ণাঙ্গ রূপে পাবেন, যা তাদের শেষ বয়সের সামাজিক ও আর্থিক নিরাপত্তাকে সম্পূর্ণ নিশ্চিত করবে। বিশেষত সূত্রে জানা গেছে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই গেজেট প্রকাশে বেশ কিছুটা বিলম্বিত হচ্ছিল। তবে সাধারণ কর্মচারীদের স্বার্থ রক্ষায় অর্থমন্ত্রী আমির খসরু নিজে বিষয়টি তদারকি করেন। তার কঠোর অবস্থান এবং স্পষ্ট নির্দেশনার কারণে শেষ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে গেজেট প্রকাশ করতে বাধ্য হন। অর্থমন্ত্রীর এমন সাহসী ও কর্মচারী বান্ধব পদক্ষেপের প্রশংসা করছেন সর্বস্তরের মানুষ। তবে সাধারণ মানুষের মধ্যে প্রাথমিক দিকে বেতন বৃদ্ধির বিষয়টিতে নেতিবাচক মন্তব্য থাকলেও এখন দেশের স্বস্তি এবং আর্থিক অবস্থানকে শক্তিশালী করার বিষয়টিকে সামনে এনে শেষ পর্যন্ত সকল ধরনের অবস্থানকে যৌক্তিকতার সঙ্গে তুলে ধরা হচ্ছে। তাই সাধারণ জনগণরাও নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পক্ষে ইতিবাচক মতামত দিতে শুরু করেছেন। আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন সরকারের পক্ষ থেকে একের পর এক কর্মচারী বান্ধব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার যারা অবসরকালীন সুবিধা পেতে ইচ্ছুক তাদের জন্য সরকার শতভাগ বা ১০০% অবসর ভাতা সংযোজন করেছেন। প্রবীণ নাগরিকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সরকারের এই পদক্ষেপকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে অবসরে যাওয়া কর্মকর্তা কর্মচারীরা পেনশন ও অবসরকালীন সুবিধা নিয়ে নানামুখী জটিলতার মুখোমুখি হচ্ছিলেন। তবে নতুন সরকারের এই যুগান্তকারী ঘোষণার পর এখন থেকে শতভাগ অবসরকালীন সুবিধা সরাসরি নিশ্চিত করা হবে। এর ফলে অবসরে যাওয়া ব্যক্তিরা তাদের প্রাপ্য ভাতার পুরো অংশই কোনো ধরনের কাটছাট ছাড়াই পেয়ে যাবেন, যা তাদের শেষ বয়সের জীবনযাত্রাকে অনেকটাই সহজ ও দুশ্চিন্তা মুক্ত করবে। শুধু অবসরভোগীরাই নন, বর্তমানে কর্মরত সাধারণ কর্মচারীদের দীর্ঘদিনের রাজপথে দাবি অবশেষে পূরণের পথে। নতুন গেজেটের ধারাবাহিকতায় এবার সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। বিগত দিনে এই সুবিধাগুলো বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কর্মচারীদের মধ্যে যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছিল, এই চূড়ান্ত সুপারিশের মাধ্যমে তা অবসান হতে যাচ্ছে। যারা যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার এই সুপারিশের ফলে সরকারি কর্মচারীদের পদোন্নতি এবং নিয়মিত বেতন বৃদ্ধির পথ আবারও সুগম হবে। এর ফলে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের কাজের গতি এবং উদ্দীপনা বহুগুণে বেড়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। প্রাথমিক দিকে বেতন বৃদ্ধির বিষয়ে নানা জটিলতা থাকলেও শেষ পর্যন্ত নবম জাতীয় বেতন স্কেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সদিচ্ছাকে সকলেই গুরুত্বপূর্ণ হিসেবে মন্তব্য করেন, যার ফলে শেষ পর্যন্ত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন অত্যন্ত সহজ ও সরলীকরণ হয়েছে। অনেকেই এই বিষয়টিকে সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে তাদের দাবির বিষয়গুলো নিয়ে আন্দোলন করায় আমরা আর সময় বিলম্ব করতে ইচ্ছুক নই। আমরা আজই গেজেট প্রকাশ করার মাধ্যমে দীর্ঘদিনের যত অসামঞ্জস্যতা ছিল, সকল অসামঞ্জস্যতা দূর করাই হবে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা ইতিমধ্যে ধারাবাহিকভাবে সকল কার্যক্রম শেষ করেছি এবং আজই গেজেট প্রকাশ করার মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের দাবির প্রতিফলন ঘটিয়েছি। ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যেখানে কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের যে অসামঞ্জস্যতা ছিল, সে অসামঞ্জস্যতা দূর করে বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ করা হয়। আজ ২ ঘণ্টা বৈঠক করেছেন, যেখানে অবসরকালীন সুবিধা ১০০% সহ বেসিক ১০০% নির্ধারণের চূড়ান্ত সুপারিশ করা হয়। এছাড়াও ২ ধাপে বেতন বৃদ্ধির বিষয়টিকে সকলেই গ্রহণযোগ্যতার সঙ্গে দেখেছেন, যার ফলে এখন থেকে 2 ধাপেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাবেন নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত গেজেট। ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।